এখানে আসার পর আমরা হচ্ছে এই ভাইজারটাকে রাখছি এখানে রোদে, অ্যান্ড ফুলফিল কেমিক্যাল টেমিক্যাল শুকায় একদম ক্লিয়ার হয়ে গেছে। এই সাইডের এই জায়গাটা ফাঁকা আছে, এখানে দেখা যায় যে এই জায়গাটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড এই জায়গাটা হচ্ছে টিন্টেড হয়ে গেছে। এরকমই হয়, ভেতরে যদি আমি হাত দেই তাহলে হাত দিলে বুঝতে পারবেন যে এতটুকু ডার্ক হয়েছে। আর এই সাইড দিয়ে যদি দেখেন, এইখান দিয়ে দেখলে ক্লিয়ার হাতটা দেখা যায়। সাথে সাথেই দেখলাম যে এটার দেখেন কালার ম্যাচ হয়ে গেছে, এখানে আর এখানে এখন সেম হয়ে গেছে, একদম ক্লিয়ার। মানে ক্লিয়ার হইতে আর ডার্ক হইতে খুব একটা টাইম নেয় না। আমার যেটা মনে হয় 15 সেকেন্ডের মধ্যেই ক্লিয়ার হয়ে যেতেছে, আর 15 সেকেন্ডের মধ্যে আবার ডার্ক হয়ে যেতেছে। কানের মধ্যে মাইক লাগানো, এই জন্য ভাইবেন না যে দুষ্টামি করতে আসছি, আজকে সিরিয়াস ব্যাপার নিয়ে আসছি। সিরিয়াস ব্যাপারটা হলো, আজকে দেখেন আমার যে হেলমেটটা, এটার মধ্যে একটা ক্লিয়ার ভাইজার লাগানো। নর্মালি আমাদের কি হয়, আমরা যখন লং ট্যুরে যাই, রোদে যাই, তখন আমরা হচ্ছে কালো ভাইজার লাগাই, মানে স্মোকি বা একটু ডার্ক ভাইজার লাগাই, এবং রাতে ক্লিয়ার লাগাই। বারে বারে ভাইজার চেঞ্জ করাটা একটা ঝামেলা না। আজকে একটা সলিউশন দিব, এই সলিউশনটা একজন অলরেডি করে ফেলছেন, করে আমাকে এই মেসেজটা দিছে যে এরকম একটা সলিউশন আসছে, অটোমেটিক এই ভাইজার দিনের বেলা সাদা থাকবে, রাতের বেলা কালো হয়ে যাবে। চলেন আমরা একটু মোটো অটোতে আসছি, অ্যান্ড ওই হেলমেটটা দেখি যে হেলমেটটার মধ্যে অলরেডি লাগানো আছে। ভাই আপনার হেলমেটটা না লাগানো? হ্যাঁ, একটু রোদে দিয়ে রাখছিলাম। হেলমেটটা রোদেও দেওয়া হয়েছে, অ্যান্ড দুইটা পাশাপাশি রাখলে দেখেন আমারটা হচ্ছে ক্লিয়ার, ওইটা হচ্ছে একটু স্মোকি হয়ে আছে। অ্যান্ড এইটার মধ্যে হচ্ছে এখন আমরা এই জিনিসটা সেট আপ করবো, আর সেট আপ করার পরে আমরা এটা নিয়ে যাব শুটিং স্পটে, আমাদের কাজও আছে, অ্যান্ড ওইখানে গিয়ে আমরা দেখবো যে আসলে এটার আউটপুটটা কীরকম হয়। ভাই আপনি কি চেক করছেন, মানে রোদে হ্যাঁ, চালাইছেন? হ্যাঁ, কিরকম লাগে মানে? সুন্দর একটা শেড পড়ে যায়। সাধারণত প্রাইভেট কারে যে সিরামিক টিন্ট করে না, হ্যাঁ, হ্যাঁ, সেরকম। আচ্ছা, এই সাদা হয়ে গেছে তো? হ্যাঁ, আবার এই যে আচ্ছা, খুব ফাস্ট কিন্তু সাদা আর কালো হয় আমার যেটা মনে হয়। হ্যাঁ। মানে এমন না যে সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে সাদা হইতেছে, ব্যাপারটা ওরকম না। বেটার আমরা এখানে লাগাই। আমরা ভাই একটা ক্লোজ শট দেখাবেন এই গ্লাসটার? এখানে একটু ক্লোজ শট, এটাও একটু দেখায়েন, এটার একটু ক্লোজ শট দেখে নেন, কারণ এটা আমরা রোদে গিয়ে আপনাদেরকে ঠিক এই ফ্রেমে আবার দেখাবো যে লাগানোর পরে এই গ্লাসটার আউটপুটটা কীরকম কি আসে। ভাই তাহলে একটু লাগাবেন প্লিজ ব্যাপারটা। এটা একটা ব্যাপার বলি, লাইটের তীব্রতা যত বাড়বে এটা তত ব্ল্যাক হবে আর কি। আচ্ছা বুঝছেন, মানে আপনার একদম ন্যাচারালি আপনার ফেস মানে চোখের সাথে অ্যাডজাস্ট করে নেবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফটোক্রোমিক ভাইজার প্রোটেক্টর অর্কার। তো ওইটা ইনস্টল করার পরে বাকিটা আউটপুট দেখবো আমরা। আমি তো অর্কা ফ্যান, এর আগেও আমি ভিডিওতে বিভিন্নভাবে বলছি আমি অর্কার হচ্ছে নিনজা মাস্ক এখন আমার পকেটে আছে, অর্কার নিনজা মাস্ক ইউজ করি, অর্কার প্লাগ ইউজ করি, অর্কার আরও যেন কী কী জিনিস টুকিটাকি, অর্কার উইন্ড ব্রেকার ইউজ করি। অ্যান্ড আজকে হচ্ছে অর্কার এই যে এই ফটোক্রমিক যে গ্লাস, এইটা জয় ভাই লাগায় দিতেছে। এটা সুবিধাটা কি হবে, আমি লাস্ট যখন রংপুর ট্যুরটা করে আসলাম তখন একটা বিশাল ঝামেলায় পড়ছি, যখন ফিরতেছিলাম হঠাৎ অন্ধকার, হঠাৎ আলো। মানে আমার গ্লাসটা ছিল হচ্ছে, আমি যেহেতু দিনে রাইড করে গেছি, স্মোকি ছিল, অ্যান্ড পুরা রাস্তাটা রাতে আমার আসতে প্রবলেম হয়েছে, কারণ একটা এক্সট্রা গ্লাস ক্যারি করা তো ঝামেলা। আর ওটা একটু যদি দেখেন ফুল ক্লিয়ার হয়ে গেছে এই ঘরের ভিতরে, অ্যান্ড কিছুক্ষণ আগে যখন রোদে ছিল একদম ডার্ক একটা ব্যাপার স্যাপার ওটার মধ্যে ছিল। কি ভাই কিছু বলবেন? কানের মধ্যে লাগাইছেন তো জিনিস। এই জিনিসটা লাগানোর মধ্যে একটু টুকিটাকি আর্ট আছে, ব্যাপারটা খুব পাতলা, খুব ছোট। আমরা যে ফগ অ্যান্টি ফগ ভাইজর লাগাইতাম অনেকটা ওইরকম, তাই না? অ্যান্টি ফগ লাগাইতাম ভেতরে দিয়ে, আর এটা লাগাইতেছি হলো বাইরে দিয়ে। প্রথমে হচ্ছে এই গ্লাসটারে ক্লিন করছে, ক্লিন করার পরে শুকাইছে, অ্যান্ড দেন এটারে দক্ষ হাতে লাগায় ফেলবে। আর যদি কোনো কারণে মাঝখানে বাবলও ঢুকে কোনো প্রবলেম নেই, এটা যখন রোদে চালাবেন বাবল বের হয়ে যায় না ভাই? বাবল থাকে না এগুলোর ভিতরে, অ্যান্ড বেশ ফ্লেক্সিবল ব্যাপারটা, কোনো শক্ত বা কোনো কিছু না যেটা দেখতেছি। একটু বেশি পরিমাণে পানি দেওয়া লাগে। ও পানির উপরে এটা বসবো, কেমিক্যালের উপরে বসবো? দেওয়া লাগে একটু বেশি পরিমাণে। কেমিক্যাল কি এটার সাথে আসছে না আপনার? সাথে থাকে। প্রত্যেকটা একটা দিয়ে দিচ্ছে? একটা করে কেমিক্যাল থাকবে আর একটা করে কার্ড থাকবে, সোয়াইপ করে এটা ভালো মতো অ্যাটাচড হওয়ার জন্য। ও আচ্ছা, দুই পাশেই কেমিক্যাল দিতে হবে যাতে সম্পূর্ণ ভিতর সাইডটা যাতে আঠাটা ছেড়ে দেয়। এটা তো মনে হয় বাসায়ও লাগানো সম্ভব, মানে ওরকম রকেট সায়েন্স না যে একেবারে ইজি। জাস্ট কিনে নিয়ে বাসায় লাগাইলে হবে, বা অনলাইনে যদি কেউ অর্ডার করে বাসায় বসে লাগা নিতে পারবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ভালো জিনিস, লাগানোটা দেখি আমরা। লাগানো দেখতে অলওয়েজ ভালো লাগে, এই সমস্ত জিনিস লাগলেই অন্যরকম একটা ফিল পাওয়া যায় এটার মধ্যে। ও আচ্ছা, এটা কার্ড দিয়ে হচ্ছে এই যে ভিতরে পানিগুলোকে বের করে ফেলবে। দিয়ে সোয়াইপ করলে ভিতরে পানিগুলো চলে বের হয়ে যাবে।
যাই হোক, এই ঘটনার পরে হচ্ছে আমরা ওই শুটে যাব একটু পরে, ওইখানে গেলে তো বাকিটা দেখতে পারবো। অ্যান্ড আরেকটা ব্যাপার বলি, এই যে যে ঘটনা শুরু হয়েছে তেলের, এই কারণে তো দূরে কোথাও যাওয়া হইতেছে না, এই বাসার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছি। এখন এরকম কিছু আরো ইন্টারেস্টিং প্রোডাক্ট যেগুলা আশপাশে পাওয়া যায় ওগুলা নিজেও দেখবো, আপনাদের সাথেও শেয়ার করবো এখনের ভিডিওগুলা। এবার চলেন মোটর ভ্লগে যাই, শুটিং স্পটে যাই। কথা বলতে বলতে দেখি এখানে অলরেডি এটা শুকায় গেছে, লাইগেও গেছে এবং কোনো বাবুলও নাই। এটার ভেতর বাবুল থাকবো না, কারণ এত পাতলা বোঝাও তো যায় না। ফুল ক্লিয়ার আছে, ঘরের ভিতরে কোনো ডার্ক হওয়ার চান্স নাই। শুরুতে একটুখানি আপনার ব্লার থাকতে পারে, সেটা আপনি রোদে গেলে আস্তে করে এই জিনিসটা যখন বসে যাবে প্লেন হয়ে, তখন ভাইজারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ও। ও আচ্ছা আচ্ছা, ওই যে ভিতরে যে কেমিক্যালটা আছে ওইটা শুকায় গেলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তার মানে পরার পরে প্রথম 10-15 মিনিট রোদে একটু রাখা ভালো। নর্মাল রাইডে গেলেই হবে, সমস্যা আচ্ছা, নেই। ওকে, ঠিক আছে। মূলত হচ্ছে শুটিং স্পট বলতেছিলাম না, এই বাইকটার হচ্ছে আজকে শ্যুট করতে যাইতেছে। এটা কি 120 কিলো না 18 কিলো এরকম না? 118 কিলোর বাইক ফেরিতে কোত্থেকে যেন কার কাছ থেকে ছিনতাই করে নিয়ে আসছে, বুঝছেন? এরকম অল্প কিলোর বাইক আমি এরকমই বলি যে আসলে তা নাহলে মালিক কেন বেচবে? 118 কিলোর বাইক নিয়ে এসে পড়ছে অন টেস্ট। এখন এটার শ্যুট করবে আর আমি হচ্ছে আমার ভাইজরটা টেস্ট করব, আয়নায় দেখা যায় কি না। ও এখনো এই স্মোকি অলরেডি একটু হয়ে গেছে কিন্তু। আচ্ছা দাঁড়ান তো, রোদের দিকে কি তাকায় থাকবো? আমি ফোন থেকে একটা রেকর্ড নেই, তাহলে কিছুটা বোঝা যাবে। এই তো অলরেডি কিছুটা স্মোকি হয়ে গেছে আমার, হালকা হয়েছে। প্রথম লাগান হয়েছে তো ভিতরের কেমিক্যালটা শুকানো পর্যন্ত হয়তো একটু টাইম দিতে, না ভালো স্মোকিই তো হইতেছে। এই চলেন চালাই, তারপরে বাকিটা দেখাইতেছি আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। রেডি 1 2 3। এই আমি তো এদিক যাব না, আমি তো যাবো এদিক। চলেন। ওহ কি যে একটা শান্তি হয়েছে এই জিনিসটা লাগা, মানে আমার নিজের কাছে নিজের একটু এখন লাগতেছে, একটা মেন্টালি মানে রিল্যাক্স লাগতেছে যে নেক্সট ট্যুরটা এই তেলের ঝামেলাটা শেষ হইলেই যখন রওনা হব তখন আরামে একটা ট্যুর করতে পারবো। দিনের বেলাও শান্তি, রাতের বেলাও শান্তি। এরকম একটা সলিউশন আমরা এর আগে চিন্তা করতেছিলাম যে আসলে এরকম একটা সলিউশন দরকার। কারণ আমি দেখছি মানে আমার কিছু ভাই ব্রাদার আছে যারা হচ্ছে এই জিনিসগুলা বাইরে থেকে অর্ডার করে বানায় নিয়ে আসে, বা এই এক্সেপশনাল যে জিনিসগুলা নতুন যে জিনিসগুলা তৈরি হয়, তো এই জিনিসগুলো আনে আর কি। তো আমরা এরকম খুঁজতেছিলাম অনেক দিন ধরেই। অ্যান্ড অর্কার যে ভাইয়া উনি ফাটাস করে বলতেছে এই কাজ তো হয়ে গেছে। বললাম কি কাজ হয়ে গেছে? কাজ তো হয়ে গেছে, ফটোক্রমিক ভাইজার তো চলে আসছে। মানে উনি অর্ডার দিয়ে আমাদেরকেও জানায় নাই যে এই জিনিস চলে আসছে। যাই হোক, এটা সব জায়গায় আশা রাখি পাবেন খুব অল্প সময়ের মধ্যে। আর আমি মোটো থেকে নিলাম, চাইলে আপনারা যদি এখানে থাকেন অনলাইন অর্ডারও করতে পারেন, অ্যান্ড যদি চান এখানে এসেও একবারে কিনে নিয়ে যেতে পারেন। লাগানো তো খুব ইজি। এবার চলেন এগুলা থেকে আমরা বের হই, আমরা নর্মাল লাইফে ফেরত আসি। বাইকে অল্প তেল আছে, আর এই তেলে যতক্ষণ চলতে পারবো ততক্ষণই। অ্যান্ড একটা মজার ঘটনাটা হচ্ছে একটা পাম্পের খবর পাইছিলাম, যেই পাম্পে হচ্ছে 200 থেকে 300 টাকা এক্সট্রা দিলে মোটামুটি একদম ফুল ট্যাঙ্ক পেট্রোল দিত। এখন কালকে নাকি ওই পাম্পে আবার পুলিশের একটা কি অভিযান হয়েছে। পুলিশের অভিযান হওয়ার পরে শুনলাম ওই পাম্পে, আমি আর পাম্পের নাম বললাম না, ওই পাম্পে নাকি এখন 500 টাকা এক্সট্রা না দিলে কাজ হয় না, মানে ফুল ট্যাঙ্ক হয় না। এখন আমি ভাবতেছি ভাই কি করব বলেন, হয়তো কোনো না কোনোভাবে ফুয়েল তো ভরতেই হবে। ট্যাঙ্কটা আর একটু শেষ হোক, তবে ঘরে স্টক করব না ভাই, এই জিনিসটা আমার পছন্দ না। আর একটু শেষ হইলে হয়তো লাইনে দাঁড়ায় ফুল ট্যাঙ্ক দেখ আর যাই দেখ, ফুয়েল তো নেওয়াই লাগবে, ভিডিও তো করাই লাগবে, তাই না? উপায় তো নাই। এই দেখেন আমি এখন ছায়াতে, আর আমার গ্লাস মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আবার রোদ পাইলেই ডার্ক হয়ে যেতেছে। মানে ব্যাপারটা হলো যেরকম রোদ ওরকম ডার্ক, আবার রোদ কমে যাইতেছে, আবার সাথেই নর্মাল হয়ে যেতেছে। এটা হলো অনেকটা ফটো সানগ্লাস যে আমরা পড়তাম না একসময়, অনেকে চশমার মধ্যেও পড়ে, যে দিনের বেলা ক্লিয়ার, দিনের বেলা একটু ডার্ক থাকে, রাতের বেলা ক্লিয়ার হয়ে যায়। অনেকটা ওই জিনিসেরই একটা ফিল্টার ভার্সন, বা কি বলে এটারে, একটা ভাইজার প্রোটেক্টর ভার্সন। প্রোটেক্টিভ থাকবে ভাইজার। যাই হোক, এটা যদি আপনারাও ইউজ করেন, আপনার ভাইজারের উপর একটা এক্সট্রা শিল্ডও তৈরি হবে, ভাইজারের দাগও পড়বে না, যা দাগ পড়বে না পড়বে এটার উপরেই। আর এটার প্রাইস বা এটা কিভাবে কি কিনবেন এটা মোটরোর সাথে যোগাযোগ করে জেনে নিয়েন। আমি জাস্ট জিনিসটা চেক করতেছি অ্যান্ড ভালো ফিল হইতেছে। আর আমার কাছে একটা সাদা ভাইজার ছিল, এই ভাইজারটা এখন কাজে লাগবে। যে ভাই রোদের আলো, আমি সাদা ভাইজারটা বলতে গেলে ইউজই করি না, এটা আমার আরেকটা হেলমেটের ভাইজার। অ্যান্ড আমি তো অলওয়েজ একই হেলমেট ইউজ করি, মানে একটা মডেলই ইউজ করি, তো আমার সবগুলা ভাইজার সেম একই হেলমেটের। আমার কাছে ডার্ক আছে, হোয়াইট আছে, অ্যান্ড মানে ক্লিয়ার অ্যান্ড ডার্ক দুইটাই আছে। ফুল ক্লিয়ার হয়ে গেছে, রোদও ডুবে গেছে, আমার ভাইজার ফুল ক্লিয়ার হয়ে গেছে, মানে চোখের একটা শান্তি আছে ব্যাপারটার মধ্যে।
এখানে আসার পর আমরা হচ্ছে এই ভাইজারটাকে রাখছি এখানে রোদে, অ্যান্ড ফুলফিল কেমিক্যাল শুকায় একদম ক্লিয়ার হয়ে গেছে। এই সাইডের এই জায়গাটা ফাঁকা আছে, এখানে দেখা যায় যে এই জায়গাটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড এই জায়গাটা হচ্ছে টিন্টেড হয়ে গেছে। এরকমই হয়, ভেতরে যদি আমি হাত দেই তাহলে হাত দিলে বুঝতে পারবেন যে এতটুকু ডার্ক হয়েছে। আর এই সাইড দিয়ে যদি দেখেন, এইখান দিয়ে দেখলে ক্লিয়ার হাতটা দেখা যায়, আর এদিক দিয়ে দেখলে টিন্টেড হাত দেখা যায়। এতটুকু ডার্ক হয়েছে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এই ডার্ক ব্যাপারটা একটু ছায়াতে গেলেই দেন সাথে সাথে সাদা হয়ে যেতেছে, এবং রোদ পাওয়ার মাত্রই এরকম ডার্ক হয়ে যেতেছে। এটাই মজা লাগছে, মানে চোখে সবসময় একই রকম একটা এনভায়রনমেন্ট পড়ে, একদম এমন না যে হঠাৎ আলো হয়ে যেতেছে, হঠাৎ অন্ধকার হয়ে যেতেছে, অন্ধকার হওয়া মাত্রই অ্যাডজাস্ট করে ফেলতেছে। আর আসলে এরকম একটা প্রোডাক্ট আমরা খুঁজতেছিলাম, এরকম একটা জিনিস যে অর্কা আনছে, এটার জন্য অর্কাকে অবশ্যই ধন্যবাদ। আর এখন হচ্ছে এই শর্ট রাইডের ইমপ্রেশনটা শেয়ার করলাম। পরবর্তীতে যখন লং কোথাও যাব রাতে এবং দিনে কীরকম কি আসলে ফিডব্যাক বা আউটপুট পাই, ওই ব্যাপারটা তখনই শুধুমাত্র বলতে পারবো। তবে সাময়িক এই অল্প সময়ের এক্সপিরিয়েন্সে গুড, নট ব্যাড। পানির একটা ছোট্ট বিরতি নিছি আমরা, আর এখানে একটা রেস্টুরেন্টে বসার পর সাথে সাথেই দেখলাম যে এটার দেখেন কালার ম্যাচ হয়ে গেছে, এখানে আর এখানে এখন সেম হয়ে গেছে, একদম ক্লিয়ার। মানে ক্লিয়ার হইতে আর ডার্ক হইতে খুব একটা টাইম নেয় না। আমার যেটা মনে হয় 15 সেকেন্ডের মধ্যেই ক্লিয়ার হয়ে যেতেছে, অ্যান্ড 15 সেকেন্ডের মধ্যে আবার ডার্কও হয়ে যেতেছে। বোঝাই যায় না যে এখানে কিছু আছে, এই পাতলা একটা বর্ডার বোঝা যায় শুধু, এমনিতে বোঝার উপায় নাই যে এখানে কিছু লাগানো আছে। জাস্ট যখন টিন্টেড হয়ে যায় তখন এই জায়গাটুকু কালো হয়ে যায়। ফটো সেশন চলতেছে এখন, আমার কাজ শেষ, ওনাদের কাজ শেষ। এবার চলেন আমরা আস্তে ধীরে রওনা হয়ে যাই। কোস্টগার্ড হেড অফিসটা এখানে থাকার কারণে ভালো হয়েছে, একটা ফাঁকা জায়গা পাই, এখানে টুকিটাকি শ্যুট অ্যান্ড এই কাজগুলো আমরা নীরবে সারতে পারি। মানে একদম নীরব একটা জায়গা এটা। এই জায়গাটা হচ্ছে ওরা সাইকেল স্টান্ট প্র্যাকটিস করে বিকেলবেলা, এছাড়াও স্কেটিংয়েরও একটা ফিল্ড হয়েছে ওদের জন্য। এই যে সামনে দেখেন ছোট্ট ছোট্ট বাবুরা, কিউট কিউট বাবুরা এখানে হচ্ছে স্কেটিং প্র্যাকটিস করে। এই জন্য এইদিকে আমরা বাইক নিয়ে যখনই আসি খুব স্লোভাবে চালায় যাই, কারণ এই যে দেখেন না ছোট ছোট বাবুরা কি সুন্দর স্কেটিং প্র্যাকটিস করতেছে এখানে। ভালোই লাগে। আর হচ্ছে এফজেডটা আজকে আর চালাইলাম না, কারণ শারীরিক অবস্থাটা ভালো না, এই জন্য আর ইচ্ছা করতেছে না ওইটা চালানোর জন্য। কই ভাই, দেখি যদি 1-2 দিনের মধ্যে বাইকটা সেল না হয়ে যায় তাহলে হয়তো এই বাইকটা চালাবো, কারণ এত ফ্রেশ অ্যান্ড নতুন এফজেড আমার কখনো চালানো হয় নাই, অ্যান্ড বাইকটা আমার দেখতেই ভালো লাগতেছে। এফজেড এই মডেলটা আমার অনেক আগে থেকেই পছন্দের, বাট এই বাইকটা আমি কিনি নাই একটা কারণেই, ওই যে সামনের চাকা এবিএসটা নাই এই বাইকে, বা কোনো চাকাতে এবিএস নাই, জাস্ট ডুয়েল ডিস্কের বাইক। অ্যান্ড জানেন কি না, এটা কিন্তু বাংলাদেশের প্রথম এফআই বাইক, এফআই টেকনোলজি নিয়ে এটাই প্রথম অফিসিয়ালি বাংলাদেশে আসছিল। যদি শুধু এই বাইকটার মধ্যে এবিএস থাকতো তাহলে রেগুলার কমিউটিংয়ের জন্য এই একটা বাইক আমি আমার কালেকশনে রাখতাম। আর বিকেল হইতে না হইতে এখানে আস্তে 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 গুটি গুটি পায়ে হচ্ছে দোকানপাটগুলো বসতেছে, যদিও অভিযানের কারণে দোকান তুলে দেওয়া হয়েছিল, তারপরে টুকিটাকি কিছু দোকান, ভ্যানে যেগুলা দেখেন, ভ্যান মানে টেম্পোরারি দোকান যেগুলা, মোবাইল দোকান যেগুলা, খেতাপুরি, তারপর শাহি ঝালমুড়ি, ফুচকা, ভেলপুরি অ্যান্ড ডোসার শপ, এগুলা টুকিটাকি বসা শুরু হয়ে গেছে। অভিযান যতই হোক না কেন, টুকটাক এই দোকানগুলো আসলে কোনো না কোনোভাবে বসবেই, এটাই হলো সিস্টেম। পার্মানেন্ট যারা বসায় ফেলছিল ওইগুলো অভিযানে তুলে ফেলছে। অ্যান্ড স্যান্ডেলের দোকান আজকে এখনও পর্যন্ত আসে নাই। স্যান্ডেলের দোকান আসলে আবার আমার একটা ব্রেক হয়ে যেত এখানে, কারণ অনেক দিন স্যান্ডেল ট্যান্ডেল কেনা হয় না। আমি একটা স্যান্ডেল অর্ডার করছি অনলাইনে, ওটা আবার 20-22 দিন লাগবে, ওটা প্রি অর্ডার ছিল, চায়না থেকে নাকি অর্ডার করা হয়েছে, অ্যান্ড 20-22 দিন পরে হচ্ছে ওটা আসবে। ও বাবা, উৎসব নামে বেশ বড় একটা গাড়িতে দোকান ওইখানে বসছে। টুপি চত্বরটাও কীরকম যেন অন্ধকার হয়ে গেছে, সেই আগের জৌলসটা টুপি চত্বরে নাই। আমরাও এদিকে ইদানিং খুব কম আসি, কারণ ডার্ক হয়ে গেছে, ওরকম দোকানপাট নাই। লোকজন আসে না তা না, বাট আমাদের যে জৌলসটা, যে আড্ডাটা ছিল টুপি চত্বরে, ওই ব্যাপারটা এখানে কমে গেছে। অ্যান্ড রিক্সার স্পিড দেখছেন, আমি 24-25-এ চালাইতেছি, আর ও মনে হয় যে 30 বা এর প্লাসে চলে যেতেছে। এই হচ্ছে আমাদের টুপি চত্বর। যাক, বাসায় চলে যাবো এখন। আবার মূলত হচ্ছে এই ভাইজারটা আসছিল, এই ভাইজারটা লাগা টেস্ট করাটাই ছিল আজকের উদ্দেশ্য। আর এখনও আমি ভাইজার লাগাই চালাইতেছি, যেটা হইতেছে একটা গোল্ডেন সানগ্লাস পরা ভাব চোখের মধ্যে পাইতেছি। অ্যান্ড রোডটা সরাসরি চোখে না লাগার কারণে একটা ঠান্ডা শান্তি ফিলও এখানে হচ্ছে। ভাল লাগছে এই জিনিসটা। তো আমরা এই ভিডিও থেকে আজকে এখানেই বিদায় নিই। এখন এরকম ছোট কিছু ভিডিওই আসবে যতদিন ফুয়েলের ক্রাইসিসটা না শেষ হয়।
এই তো তাহলে আজকের ভিডিওতে যদি প্রোডাক্টটা ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.